তোমরা অলওয়েজ একটা বিষয় খেয়াল করবা, এই গ্রাফের মাঝখান বরাবর দেখবে সবচেয়ে বেশি মান পাওয়া যায়। গ্রাফের মাঝখান বরাবর দেখো, গ্রাফের মাঝখান বরাবর অলওয়েজ বেশি না? এখানে খেয়াল করো, মাঝখান বরাবর অলওয়েজ বেশি মান পাইছো না? তারপর খেয়াল করো, এই যে মাঝখান বরাবর অলওয়েজ বেশি মান পাইছো না? ধরো যে তোমাদেরকে যদি 100তে পরীক্ষা নেওয়া হয়, এখানে 90 পাবে কয়জনে? 1 2 জন। আর একদম 1 2 3 পাবে কয়জন? 1 2 3 বা 1 থেকে 10 পাবে কয়জন? একদম যারা পড়াশোনা করে আসেন তারা। তো একদম সর্বোচ্চ মান পাবে খুবই অল্প, সর্বনিম্ন মান পাবে খুবই অল্প, মাঝখানের মানগুলো লাইক 40 থেকে 50 এই মানগুলো পাবে অনেক বেশি। বুঝছো? তার মানে আমরা একটা বিষয় অলওয়েজ খেয়াল করবো, যে কোনো গ্রাফের মধ্যে, যে কোনো ডাটা প্রেজেন্টেশনের মধ্যে মাঝখানের ভ্যালুগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। মাঝখানের ভ্যালুগুলো কি পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায়। এই যে মাঝখানের ভ্যালুগুলো তোমাদের বইয়ে 3টা গ্রাফ দেওয়া আছে, এই যে একটা মাঝখানের ভ্যালুগুলো বেশি। সো এটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা আমরা আলোচনা করি 3টা বিষয় নিয়ে। 3M, এটা হচ্ছে মিন, তারপর হচ্ছে মিডিয়ান, আর হচ্ছে মুড। মেইন, মিডিয়ান, মুড। গড়, বাংলাটা পড়ো তোমরা, গড়, মধ্যক, প্রচুরক। আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়টা পড়বো। স্ট্যাটিস্টিক্স। দেখো, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স তোমরা আগে পড়েছো, এটা পড়া আছে? এটা আমাদের যখন তোমরা বড় হবা, ভার্সিটিতে যাবা, দেখবা যে পরিসংখ্যান আলাদা একটা ইয়াই আছে, তোমার ডিপার্টমেন্ট আছে। স্ট্যাটিস্টিক্স বিশাল একটা তোমার সাবজেক্ট এটা। এখানে আমাদেরকে পরিসংখ্যান নিয়ে পড়তে হয় 4 5 বছর। তখন অনার্স মাস্টার্স শুধু পরিসংখ্যানের উপরেই করা যায়, এমন একটা সাবজেক্ট আর কি। হ্যাঁ, তো এই অধ্যায়ে মূলত আমরা কি পড়বো? তোমাদের আমি গত কয়েকদিন আগে একটা পরীক্ষা নিয়েছিলাম সায়েন্সের। হাইস্ট কে পেয়েছিল? কত তোমার মার্ক কত ছিল? 40, 48। তারপর আচ্ছা দেখো, এটা গত কয়েকদিন আগে সায়েন্সের নেওয়া একটা পরীক্ষার ফলাফল। ঠিক আছে? এখন এই ফলাফলগুলো নিয়ে আমরা অনেক ক্যালকুলেশন করতে পারি। আমরা বের করতে পারি যে এখানে সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে। হ্যাঁ, সর্বোচ্চ নাম্বার কত পেয়েছে? সর্বোচ্চ নাম্বার দেখতে পাচ্ছি আমরা 49। তারপর আমরা এখান থেকে বের করতে পারি যে সর্বনিম্ন কে পেয়েছে, কত পেয়েছে, এটা হচ্ছে 15। এরপর হচ্ছে আমরা বের করতে পারি যে এখানে তোমার দেখো এখানে 20 আছে। তারপর আমি যদি এখানে ধরো যে 44টা কেটে 20 করে দেই, তাহলে বলতে পারবা যে 20 2 জনে পেয়েছে, মানে একই নাম্বার একাধিকবার কে পেয়েছে। তারপর আমরা এগুলোর গড় বের করতে পারি। হ্যাঁ, সবগুলোকে যোগ করে স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমরা গড় পেয়ে যাব। তাহলে আলটিমেটলি আমরা এই নাম্বারটা নিয়ে অনেক কাজ করতে পারি। ঠিক আছে? তো এই কাজগুলো নিয়ে আমরা যেখানে পড়াশোনা করব, এটার নাম হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। ওকে? তো আমি যদি বলি এই নাম্বারগুলোকে আমরা কি বলতে পারি? এই নাম্বারগুলোকে আমরা বলতে পারি চলক। হ্যাঁ, এই নাম্বারগুলোকে কি বলতে পারো তুমি? চলক। এখানে প্রত্যেকটা নাম্বার চলক হিসেবে কাজ করবে। সেম ভাবে আমি যদি বলি যে তোমাদের বয়স, তোমাদের বয়স আছে না, ওই বয়সের যদি আমি এখানে ডাটাগুলো নেই, এই প্রত্যেকটা ডাটা কি হিসেবে কাজ করবে? চলক হিসেবে কাজ করবে। সেম ভাবে আমি যদি বলি তোমাদের পছন্দের ফুল, হ্যাঁ, এই প্রত্যেকটা ইনফো এক একটা কি হিসেবে কাজ করবে? চলক হিসেবে কাজ করবে। চলক মানে বুঝছো? আর আমি একাধিক চলক, অনেকগুলো চলক মিলে আলটিমেটলি তুমি যে ইনফোগুলো পাচ্ছ, এগুলো হচ্ছে ডাটা বা উপাত্ত। এগুলো কি? তথ্য বা উপাত্ত। ঠিক আছে? সো আমাদের এই অধ্যায়ের মূল আলোচনার টপিক হচ্ছে তথ্য উপাত্ত নিয়ে। এই যে চলক বললাম, এই চলকটা 2 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক মানে হলো, এক কথায় মনে রাখবা, যেগুলা পূর্ণ সংখ্যা হবে, যেগুলা পূর্ণ সংখ্যা। আর অবিচ্ছিন্ন চলক মানে যেগুলো তোমার যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা, কথায় যে কোনো বাস্তব সংখ্যা। উদাহরণ দিতে পারবা কেউ? বিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও তো। পূর্ণ সংখ্যা মানে তো বুঝছো, ধরো আহ মানুষ, তোমরা এখানে ক্লাসরুমে কয়জন আছো? লাইক 20 জন। আমি বলতে পারবো এখানে 20.5 জন আছে, 20.5 জন আছে। মানে একজনের হাত নাই, পা আছে শুধুমাত্র, এমন তো হয় না। হ্যাঁ, অর্ধেক মানুষ কি হয়? হয় না। তো পূর্ণভাবে বলতে হবে এখানে 20 জন মানুষ আছে, 21 জন মানুষ আছে। আমি তো বলতে পারবো না 21.5 জন মানুষ আছে, বলা যায়? সো জনসংখ্যা, দ্য পিপল, নাম্বার অফ দ্য পিপল, পপুলেশন, এগুলা কি? বিচ্ছিন্ন উপাত্ত। তাহলে এগুলো এমসিকিউতে আসবেই, মাস্ট। যেমন জনসংখ্যা, তাহলে জনসংখ্যা একটা কি?
বিচ্ছিন্ন উপাত্ত, মনে থাকবে? তাহলে চলক উপাত্তের মধ্যে আমরা বিচ্ছিন্ন কাকে পাচ্ছি? জনসংখ্যা। তারপর দেখো যদি তুমি অবিচ্ছিন্ন হিসাব করো, লাইক টেম্পারেচার, আজকে টেম্পারেচার হলো ধরো যে 30.1 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস বা 31.7 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, তাহলে দেখো এটা আমি যে কোনো বাস্তব সংখ্যাকে ডিফাইন করছি না, 30 দশমিক সামথিং, 31 দশমিক সামথিং। সো এখানে তুমি যে কোনো সংখ্যাকে ইনক্লুড করতে পারবা, মানে যে কোনো ছোট ছোট সংখ্যা কান্টে যে কোনো বাস্তব সংখ্যাকে তুমি এখানে করতে পারবা। দশমিক আসুক, ভগ্নাংশ আসুক, কোনো ম্যাটার করবে না, বুঝছো? তাহলে অবিচ্ছিন্ন চলক বা অবিচ্ছিন্ন উপাত্ত বোঝা গেছে। আর বিচ্ছিন্ন উপাত্ত মানে কি? একদম ফিক্সড, পূর্ণ সংখ্যা পাইতেই হবে। ওকে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বোঝা গেছে। ওকে, এখান থেকে একটা এমসিকিউ তোমরা পরীক্ষায় পাবা। এরপর আসো উপাত্তের উপস্থাপন। এই যে তুমি বলতেছো এখানে তোমাদের একটা ক্লাসের মধ্যে সায়েন্সের অনেকগুলা ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে এই নাম্বারগুলো পাইছে, এখন এই নাম্বারগুলোকে তুমি উপস্থাপন করতে পারো কিভাবে? এখানে একটা উপস্থাপন হয়েছে না, আমি এখানে উপস্থাপন করলাম না, 18 পাইছে একজনে, 20 জন পাইছে একজনে, 40 পাইছে একজনে, হ্যাঁ 20 পাইছে একজনে, এটা একটা উপস্থাপন হয়ে গেছে কিন্তু। ওকে, এই উপস্থাপনকে আমরা বলবো অশ্রেণীবদ্ধ উপস্থাপন। এটাকে কি বলবা? অশ্রেণীবদ্ধ। তুমি যদি আরেকটু গোছায় লিখতে চাও তাহলে এভাবে একটু শ্রেণী বিন্যাস করতে পারো না তুমি, লাইক ধরো যে তুমি একটা মানে শ্রেণী আঁকতেছো, তাহলে এখানে বলবা এটা হচ্ছে 10 থেকে 20, এটা হচ্ছে 20 থেকে 30, এটা হচ্ছে 30 থেকে 40, হ্যাঁ, এটা হচ্ছে 40 থেকে ধরো যে 50, হ্যাঁ। তো তুমি এবার বলতে পারো যে 10 থেকে 20-এর মধ্যে পাইছে ধরো 2 জন, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, ঠিক আছে, আন্দাজে বললাম। তাহলে হোয়াট ইজ দ্য মিন বাই 10 to 20? এটা হচ্ছে একটা রেঞ্জ, এটা একটা কি রেঞ্জ বা পরিসর। মানে আমি তোমাকে যে ডাটাগুলো তুমি আমাকে দিয়েছো, এই ডাটাগুলোকে আমি অ্যানালাইসিস করে একটা শ্রেণীতে নিয়ে আসলাম, যেখানে দেখলাম 10 থেকে 20-এর মধ্যে নাম্বার পাইছে কয়জনে? 2 জনে। 20 থেকে 30-এর মধ্যে কয়জনে পাইছে? 3 জনে। 30 থেকে 40-এর মধ্যে কয়জনে পাইছে? 4 জনে। এই যে তুমি যদি এখানে গণা শুরু করো তাহলে 30 থেকে 40 এই রেঞ্জের মধ্যে কয়জনে পাবা? 4 জন। তো আমরা আমাদের ডাটাকে এভাবে উপস্থাপন করতে পারি। এই উপস্থাপনকে আমরা বলবো শ্রেণীবদ্ধ উপাত্ত, ঠিক আছে, শ্রেণী বিন্যাস। তাহলে আমরা শ্রেণী বিন্যাস একভাবে করতে পারি, আর হচ্ছে অশ্রেণী বিন্যাসেও একবার করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে ডাটা প্রেজেন্টেশন বা ডাটা উপাত্ত উপস্থাপন এক কথায়। তাহলে তোমাদের উপাত্ত উপস্থাপন দিয়ে শুরু হয়েছে, প্রেজেন্টেশন অফ দ্য ডাটা। এই যে দেখো এভাবে করে উপস্থাপন করতে পারো। তারপর তুমি বিভিন্ন টালি চিহ্ন ইউজ করে এভাবে শ্রেণীবদ্ধভাবে করতে পারো। তাহলে এই যে 6 থেকে 8 এর মধ্যে 11টা পাবা, এই আর কি। এবার আসো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শেষ। এবার আমরা তোমাদের বইটা একটু খোলো, বইয়ের মধ্যে দেখবা বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া আছে, আমরা গ্রাফ লাস্টের দিকে পড়বো। তো গ্রাফের মধ্যে আমি বিষয়টা তোমাদের একটু জাস্ট হাইলাইট করাই যে একটা বিষয় খেয়াল করো, এই যে দিকে দেখো বই না দেখলেও, এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমরা অলওয়েজ একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে এই গ্রাফের মাঝখান বরাবর দেখবা সবচেয়ে বেশি মান পাওয়া যায়। গ্রাফের মাঝখান বরাবর দেখো, গ্রাফের মাঝখান বরাবর অলওয়েজ বেশি না? এখানে খেয়াল করো মাঝখান বরাবর অলওয়েজ বেশি মান পাইছো না? তারপর খেয়াল করো এই যে মাঝখান বরাবর অলওয়েজ বেশি মান পাইছো না? আচ্ছা বিষয়টা কি এমন হইতে পারতো না? এটা হচ্ছে আমাদের গ্রাফ, এখানে ধরো যে আমি কম কম পাচ্ছি, কম কম পাচ্ছি, এখানে গিয়ে বেশি মান পাচ্ছি, এমনটা খুব সচরাচর হয় না। আমরা কি দেখি? আমরা দেখি যে তোমার এই যে এরকম হয়ে এরকম বাড়ে দেন আবার কমে যায়, মানে আমরা মাঝখান বরাবর অলওয়েজ মানগুলোকে বেশি পাইতে দেখি। আমি যদি ধরো আন্দাজে মানে একটা উদাহরণ দিয়ে বলি, এই যে আমরা একটা পরীক্ষা নিছি না, এখানে 49 কে পাইছে, 42 কয়জন পাইছে? 1-2 জন। সবাই তো খুব বেশি ভালো তা না। এই যে 48 49 পাবে অল্প সংখ্যক মানুষজন। আবার সবাই যে খুব খারাপ তাও না, এই যে 10 15 20 এগুলো পাইছে কি কয়েকজনে। এভারেজ ম্যাক্সিমাম কত পাইছে? এই যে তোমার মাঝখানের মানগুলো লাইক 30 থেকে 35, এই মানগুলো হচ্ছে মাঝখানের ভ্যালু, মাঝখানের মান, এই নাম্বারগুলো সবচেয়ে বেশি পাইছে। ধরো যে তোমাদেরকে যদি 100তে পরীক্ষা নেওয়া হয়, এখানে 90 পাবে কয়জনে? 1-2 জন। আর একদম 1 2 3 পাবে কয়জন? 1 2 3 বা 1 থেকে 10 পাবে কয়জন? একদম যারা পড়াশোনা করে আসে নাই তারা। তো একদম সর্বোচ্চ মান পাবে খুবই অল্প, সর্বনিম্ন মানও পাবে খুবই অল্প, মাঝখানের মানগুলো লাইক 40 থেকে 50 এই মানগুলো পাবে অনেক বেশি, বুঝছো? তার মানে আমরা একটা বিষয় অলওয়েজ খেয়াল করবো, যে কোনো গ্রাফের মধ্যে, যে কোনো ডাটা প্রেজেন্টেশনের মধ্যে মাঝখানের ভ্যালুগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। মাঝখানের ভ্যালুগুলো কি পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায়। এই যে মাঝখানের ভ্যালুগুলো তোমাদের বইয়ের 3টা গ্রাফ দেওয়া আছে, এই যে একটা মাঝখানের ভ্যালুগুলো বেশি। সো এটাকে আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা।
এটাকে আমরা কি বলি? কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা আগে শব্দটা শুনছো তোমরা? বুঝছো কেন্দ্রীয় প্রবণতা মানে কি? মানে মাঝখানের ভ্যালুগুলো আমরা অলওয়েজ কি পাবো? বেশি পাবো, মাঝখানের রেঞ্জগুলো বেশি পাবো। এই কেন্দ্রীয় প্রবণতা আমরা আলোচনা করি তিনটা বিষয় নিয়ে। 3M, 3M, এটা হচ্ছে মিন, তারপর হচ্ছে মিডিয়ান, আর হচ্ছে মুড। মিনের বাংলা হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, আর মুড মানে হচ্ছে প্রচুরক। তাহলে আমরা কয়টা বিষয় নিয়ে আলোচনা করব? 3M, মিন, মিডিয়ান, মুড। গড়, বাংলাটা পড়ো তোমরা, গড়, মধ্যক, প্রচুরক। তাহলে কেন্দ্রীয় প্রবণতায় আমরা কয়টা বিষয় আলোচনা করব? তিনটা, গড়, মধ্যক, প্রচুরক। আমাদের এই অধ্যায়ে দুইটা বিষয় আমরা মূল আলোচনা করব। একটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, একটা পোরশন। তোমাকে যখন একটা সিকিউ দেওয়া থাকবে, খ নম্বরে দেওয়া থাকবে গড়, মধ্যক বা প্রচুরক যে কোনো একটা বের করার জন্য, আর লাস্টে গিয়ে দেওয়া থাকবে যে কোনো একটা লেখচিত্র। বুঝছো? মানে গড়, মধ্যক, প্রচুরক বা আমাদের এই ডাটাগুলোকে আমরা অনেকভাবে প্রেজেন্ট করতে পারি, অনেকভাবে প্রেজেন্টেশন দিতে পারি। এই যে গড়, মধ্যক, আমরা চাইলে অজীব রেখা, লেখচিত্র, হ্যাঁ, এগুলো বহুভুজ, এগুলোর মধ্যে প্রেজেন্ট করতে পারি। লাস্টে বা ঘ নম্বরে তোমাদের এটা আসবে, খ নম্বরে এই তিনটা আসবে, কেন্দ্রীয় প্রবণতা থেকে যে কোনো একটা আসবে। বুঝতে পারছো? তো আমরা আজকে মূলত গড় নিয়ে পড়বো, গড় বা মিন। হ্যাঁ, তো গড় তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো না, ক্লাস 5 থেকে, 4 থেকে? বলো গড় কি? গড় কি সাদিয়া বলো? হুম, দেখো গড়ের অনেকগুলো সূত্র আছে, টোটাল তিনটা সূত্র আছে গড়ের। একটা গড় হচ্ছে খুবই সিম্পল, যেটা তোমরা ছোটবেলায় শিখে আসছো। আহ এটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করব। এক্স বার, গড়। এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। কি বলবা? সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। সামেশন মানে কি? যাচ্ছি, ওয়েট করো। সামেশন আমি একদম বেসিক থেকে যাচ্ছি, হ্যাঁ। তুমি যদি আমাকে গড় শিখাই দিতে বলো, তোমার এই গড় জিন্দগিতে আসবে না, এমসিকিউতে আসবে। আবার আমি যদি তোমাকে সিকিউ রিলেটেড পড়াই, তাহলে গড় শেখাইতে পারো যে 10 মিনিট লাগবে, ওই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা দিয়ে তোমার পরীক্ষা আসবে। এগুলো আসবে না, এগুলো এমসিকিউতে আসবে। তো আমি চাচ্ছি সবকিছু জানো। তাহলে সামেশন অফ এক্স আই মানে কি? সামেশন মানে কি? সামেশনের বাংলা কি? যোগফল। সামেশনের বাংলা কি? যোগফল। এই যে বললা, একজনের পাইছে 48, আরেকজনের পাইছে 40, একজনের পাইছে 20, একজনের পাইছে 25, মাইশা পাইছে ধরো 15। ঠিক আছে? কয়টা নাম্বার এখানে? 5টা। তুমি এই প্রত্যেকগুলা, এই প্রত্যেকটা উপাত্ত হলো এক্স আই। প্রত্যেকটা উপাত্তের নাম কি? চলক বা এক্স আই। সামেশন মানে কি? যোগফল। সামেশন, হ্যাঁ, সামেশন মানে হলো যোগফল। তাহলে সবগুলাকে যোগ করবা, সবগুলাকে যোগ করে যে ভ্যালুটা পাবা, এটা হলো সামেশন অফ এক্স আই, এই ভ্যালুটা। দেন কয়জন এখানে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। তাহলে এন এর মান কত? 5। ওই 5 দ্বারা ভাগ করে দিবা। তাহলে এই ভ্যালুটা পাইলা, 5 দ্বারা ভাগ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে এক্স বার বা গড়। এটা আমরা ছোটবেলায় করে আসছি না, 4-5 করে আসছি। এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে গড় করবা তোমরা, বুঝে গেছে? এরপরে তোমরা যখন 8-এ আসছো, মানে 7-8-এ চলে আসছো, তখন তোমাদেরকে আরেকটা গড়ের সূত্র শিখেছে। এটা পরীক্ষা আসবে তোমাদের, এমসিকিউতে বেশি আসবে। ধরে যে আমরা বললাম সারণী দিয়ে এভাবে করে করো যে, ধরো এই 20 থেকে 30-এর মধ্যে পাইছে কয়জনে? 2জন। তারপর হচ্ছে 30 থেকে 45, 40, 30 থেকে 40-এর মধ্যে পাইছে 3জন। 40 থেকে 50-এর মধ্যে পাইছে 1জন। 50 থেকে 60-এর মধ্যে পাইছে ধরো 4জন। 60 থেকে 70-এর মধ্যে পাইছে ধরো 5জন। হ্যাঁ, ধরো। তাহলে এটা একটা কি আমাদের শ্রেণীবদ্ধ নাকি অশ্রেণীবদ্ধ? শ্রেণীবদ্ধ। ঠিক আছে, শ্রেণীবদ্ধ বিন্যাস আমাদেরকে দেওয়া আছে, ডাটা প্রেজেন্টেশন দেওয়া আছে। এখান থেকে যদি তোমাকে গড় বের করতে বলা হয়, কিভাবে করবা বলো? আমি তো তোমাকে অশ্রেণীবদ্ধ থেকে শিখাইছি। গড়টা এই যে এগুলো কি উপাত্ত? অশ্রেণীবদ্ধ উপাত্ত। এখান থেকে তুমি গড় কিভাবে বের করবা? সবগুলোকে যোগ করে যতগুলো যোগ করতে সেটা দ্বারা ভাগ। সিম্পল, সূত্র মনে রাখার দরকার নেই। সূত্র কি বলছি? এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে তোমার সিম্পল ল। ওকে, সবগুলোকে যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ। তুমি যখন ডাটা প্রেজেন্টেশন দেওয়া থাকবে, এটা হচ্ছে অশ্রেণীবদ্ধ ক্ষেত্রে কিভাবে করবা। এটা কি?
শ্রেণীবদ্ধ ক্ষেত্রে কিভাবে করবে বলো? হুম, সিম্পলি বলো কিভাবে করবা। দেখো, আমরা এক্ষেত্রে করব সূত্র এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই এফ আই ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে তখন আমাদের সূত্র হয়ে যায়। এটা কি? সামেশন অফ এক্স আই এফ আই ডিভাইডেড বাই, এখানে এক্স আই এর পরিচয় কি জানো? এক্স আই এর পরিচয় হলো শ্রেণী মধ্যমান। কি বলবা? শ্রেণী মধ্যমান। আর এফ আই হচ্ছে তুমি যেটা জানো গণসংখ্যা। ঠিক আছে, এটা কি? গণসংখ্যা। তাহলে দেখো এই 20 এবং 30 এর মাঝখানের সংখ্যা কত? 20 এবং 30 যোগ করে 2 দ্বারা ভাগ, কত হয়? 20 প্লাস 30 ভাগ 25, কত হয়? 25। এটাকে কত করলে কত হয়? 35 না? এটা কত? 45। এটা কত হয়? 55। এটা কত হয়? 65। বুঝছো? তাহলে আমি প্রত্যেকটা গড়ের কি বের করলাম? গড় মানে মধ্যমান বের করলাম। এটা কি? এই ঘরের মাঝখানের সংখ্যা, এই ঘরের মাঝখানের সংখ্যা। ওকে, করলাম। করে সবগুলোকে যোগ করো এবার। এই যে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এটা হচ্ছে সামেশন অফ তোমার কি বের হইলো? এক্স আই। মানে সবগুলোকে যোগ করে, অথবা তুমি এই কাজটা করতে পারো যে এটার সাথে এটা গুণ করো, 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 গুণ করে সবগুলো যোগ করো। তাহলে দেখো, তাহলে আমি যদি বলি সামেশন অফ এক্স আই এফ আই কিভাবে বের করবা? এই যে মধ্যমান বের করছো না, মধ্যমানের সাথে এটা গুণ করে দাও, কত হয়? 25 গুণন 2 প্লাস 35 গুণন 3, 35 গুণন 3, 45 গুণন 1 প্লাস 45 গুণন 1, 55 গুণন 4, 55 গুণন 4, 65 গুণন 5। সবগুলোকে যোগ করে যেটা পাবে সেটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই এফ আই। বুঝা গেছে? দেন ওই এন সংখ্যা দ্বারা ভাগ করে দিবা, মানে 2 3 5 6 10 15, 15 দ্বারা ভাগ করে দিবা। বুঝছো? এর আগে করছো এটা? এমসিকিউ তো প্রচুর আসে, কিন্তু বইয়ের সিকিউতে আসে না বিদায় এগুলো তোমরা করো না, করানো হয়ও না তোমাদের। বুঝছো কিনা? তাহলে খুবই সহজ। আমরা কি করব? প্রত্যেকটা সারণীর কি বের করব? মধ্যমান। মধ্যমান বের করে গণসংখ্যার সাথে গুণ করে সামেশন অফ এক্স এফ এ পেয়ে যাবো, ওটাকে এন দ্বারা ভাগ করে দিব। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আরেকটা গড়। মানে আমরা প্রথম যে গড়টা দেখলাম এটা হচ্ছে অশ্রেণীবদ্ধ ডাটা থেকে কিভাবে গড় বের করতে হয়। এখন দেখলাম সেটা হচ্ছে শ্রেণীবদ্ধ ডাটা থেকে কিভাবে গড় বের করতে হয়। পরবর্তী যে টপিকটা আছে, যেটা তোমরা অনেক বেশি করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ঠিক আছে, এটাই তোমাদের সিকিউতে আসবে। এটা আসবে না, এটা এমসিকিউতে আসবে। আসলে আসতে পারে সিকিউতে। তাহলে এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টাই পড়বো, এবং এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার ধরো প্রথম টপিক। দেখো, একটা প্রশ্ন তুলতে হবে। আচ্ছা, গড়ের সংক্ষিপ্ত গড়ের সূত্রটা তো জানো না? এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইচ। ঠিক আছে? আচ্ছা বলো, এখানে অ্যাড মানে কি? এর পরিচয় কি? হুম, একই। এ একই। হোয়াট ইজ দ্য মিন বাই এ? এ মানে হলো আনুমানিক গড়। ঠিক আছে? ওই যে আমি তোমাদেরকে বললাম, অলওয়েজ আমরা কি করি? মাঝখান বরাবরে যেটা আছে ওটাকে কি বলি? কেন্দ্রীয় প্রবণতা বলি না? তাহলে আমরা মাঝখান বরাবর একটা ভ্যালু ধরবো, যেটাকে বলবো আমরা আনুমানিক গড়। এক্সাক্ট গড় না, কি ধরবো? আনুমানিক গড়। তারপর সামেশন এফ আই জানো, ইউআই জানো। ঠিক আছে? ইউআই মানে কি? দাব বিচ্যুতি। তারপর এফ আই মানে কি? ওই যে গণসংখ্যাটা। এন মানে হলো টোটাল নাম্বার, এইচ মানে হলো শ্রেণী ব্যবধান আর কি। ঠিক আছে? সো এখন আমরা একটা
ম্যাথ ধরে তারপর এটা সলভ করে দিচ্ছি, এখান থেকে তোমাদের পড়া হয়ে যাবে। আমি এটা করাই দিচ্ছি, এরপর আমি প্রত্যেকটা আলাদাভাবে করতে দিব। ঠিক আছে, দেখো মনে রাখবা আমরা সূত্র কি পড়ছিলাম, সূত্রটা এক পাশে লিখে রাখো। x bar is equal to a plus summation of fi ui divided by n into h। এটা হচ্ছে আমাদের লাস্টে গিয়ে লাগবে। আপাতত আমাদের প্রথম কাজ সারণী করা। কি করা? সারণী। রে মার্কার মনে হয় নতুন নিচ্ছি, এটাই বসে কেন? দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য অলওয়েজ মনে রাখবা তোমাকে 5টা কলাম আঁকতে হবে। কয়টা কলাম তো জানো? কলাম মানে কি এইরকম যেগুলো থাকবে, আর এগুলো কি সারি। এগুলো কি সারি। এদিক থেকে এদিকে যেগুলো থাকে এগুলো হচ্ছে সারি বা রো, আর উপর থেকে নিচে যেগুলো আসে এগুলো হচ্ছে কলাম। আমরা কয়টা কলাম আঁকবো? 5টা। ঠিক আছে, তাহলে একটা, এই যে একটা হইলো, দুইটা, তিনটা, চারটা, 5টা কলাম তোমাকে আঁকতে হবে। ওকে, আর রো কয়টা আঁকবা এটা তোমার ম্যাথের উপর ডিপেন্ড। ধরো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা আর উপরে একটা বাড়তি লাগে, তাহলে আমার 9টা লাগবে আর কি। ঠিক আছে, তাহলে কলাম কয়টা আঁকবা? 5টা, এটা ফিক্সড। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য কলাম কয়টা? 5টা। আর সারি কয়টা? এটা তোমার ইচ্ছা, মানে যতটা প্রয়োজন হয়। তাহলে আসো আমাদের শুরুতে হবে শ্রেণী ব্যক্তি। শুরুতে কি দিবা? শ্রেণী ব্যক্তি। এরপরে হচ্ছে শ্রেণী ব্যক্তির থেকে যেটা বের করা যায়, মধ্যমান। এরপরে গণসংখ্যা বা এফআই, এফআই হ্যাঁ। তারপর হচ্ছে দাব বিচ্যুতি। এরপরে হচ্ছে এফআই ইউআই, মানে হলো এটা এবং এটা গুণ করে যেটা পাবা, এটাকে আমরা বলবো ইউআই, এটাকে বলবো আমরা এফআই। ওকে, তাহলে তোমার প্রথম কাজ হলো তোমার ডাটাগুলো কি ইনপুট করা। একটা দুইটা, দুই তিন চার পাঁচ ছয় সাত। প্রথম কি দেওয়া আছে? 2 থেকে 6, তারপর 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 34। শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়? তাহলে দেখো, শ্রেণী ব্যক্তি লিখলাম, এরপর মধ্যমান। মধ্যমান কিভাবে বের করতে হয়? এটা এবং এটা যোগ করে, মানে এটার শ্রেণী ব্যক্তির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 2 + 6 ভাগ 2 কত হয়? 4। এটা প্লাস এটা যোগ করে 2 দ্বারা ভাগ, 16, 16কে ভাগ করে 8, তারপর 12, 4 করে বাচ্চা থাকবে আর কি, 16, 20, 24, 28, 32। বুঝছো? তাহলে শ্রেণী মধ্যমান কিভাবে বের করবা? এটা এবং এটা যোগ করে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যোগ ডিভাইডেড বাই 2, মধ্যমান বের হলো। আর গণসংখ্যা তোমাকে দেওয়া আছে যে 1, 9, 21, 47, 52, 36, 19, 3। ওকে, এটা তোমাকে দেওয়া আছে। দাব বিচ্যুতি কিভাবে বের করবা? দাব বিচ্যুতি আলাদা একটা সূত্র আছে, দরকার নাই সূত্র অ্যাপ্লাই করার। আমরা কি বলছি? আমরা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করতেছি, কিন্তু কেন্দ্রীয় প্রবণতার প্রথম অংশ গড়। তো কেন্দ্রীয় প্রবণতার সময় আমরা বলছি না অলওয়েজ মাঝখানের ভ্যালুগুলোতে আমরা গণসংখ্যা সবচেয়ে বেশি পাই না? মাঝখানের ভ্যালুগুলোতে হোয়াট ইজ মানে কেন্দ্রীয়, কেন্দ্রীয় মানে সেন্টারের দিকে, মাঝখানের দিকে। সো এখানে দেখো একদম মাঝখানে কে বেশি আছে? সবচেয়ে বেশি পাবা কে? 52 না? মাঝখানের দিকে আছে না? ওকে, তাহলে ওই মাঝখান বরাবরে দাব বিচ্যুতি ধরবা 0, দাব বিচ্যুতি কত ধরবা? 0। আর এর নিচে হলো -1, -2,
-3 -4, আর উপরে নিচে 1 2 3। বুঝছো এটা? সবাই বুঝছো? আনিশা না বুঝলে বলবা। তাহলে মাঝখান বরাবরে যে সর্বোচ্চ গণসংখ্যা যার সর্বোচ্চ তাকে ধরবা 0, উপরে -1 -2 -3, নিচে +1 +2 +3, যাইতে থাকবে এভাবে। আর এফআই ইউআই মানে কি? তুমি এফআই এর মান জানো, ইউআই এর মান জানো, দুটো গুণ করে দিবা, যে কত হয়, এটা কত হয়, 4 একে 4 -4, 3 9 27, এটা 42, -47 0, এটা 36, 19 দুগুণে 30, 3 তারিখে, বুঝছো? বুঝা গেছে? তাহলে এই সবগুলো যোগ করে তুমি যে ভ্যালুটা পাবে এটা হচ্ছে সামেশন অফ এফআই ইউআই। কত হয় এটা? -37। এই বুঝছো এতটুকু? আমি এফআই ইউআই বের করে তারপর কি করলাম, সবগুলো যোগ করলাম, যোগ করে কত হয়, -37। এবার তুমি ওই সূত্রে বসাইতে পারবা। তাহলে দেখো, কোন সংখ্যা কত হয় বের করো। 188, 188, ঠিক আছে? ওই ওকে, 187, ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা আমরা তাহলে দেখো আমরা কি পাইলাম, এন এর মান এন এর মান কত, এন এর মান হলো 188, বের করলাম, n = 188। এইচ এর মান কত, শ্রেণী ব্যবধান কত থেকে কত, 2 থেকে 6, 2 3 4 5 6, কত, 5, 5 না, 5ই তো হওয়ার কথা, 4, হ্যাঁ ঠিক আছে, কারণ কি 6 তো তোমার এখানে কাউন্ট হবে, বুঝছো? 2 3 4 5 6 তুমি এখানে আবার কাউন্ট করবে, এখানে একবার কাউন্ট করবে তা তো হবে না, যে কোনো এক জায়গায়। তাহলে 6 থেকে সিম্পল 2 বিয়োগ করবা, কত হয়, 4। 10 থেকে 6 বিয়োগ করবা, কত হয়, 4। 14 থেকে 10 বিয়োগ করলে 4, এটাই। তাহলে আমাদের এইচ এর মান কত হয়, 4। বুঝা গেছে? এইচ এর মান 4। আর তুমি দাব বিচ্ছুতি যেখানে 0 পেয়েছো, ওই 0 বরাবরের যে শ্রেণী মধ্যমান ওইটা হচ্ছে 1, আনুমানিক গড়। বুঝছো? দাব বিচ্ছুতি যেখানে 0 পেয়েছো ওই বরাবরের যে মধ্যমান ওটা হচ্ছে আনুমানিক গড় বা এ। তাহলে এর মান কত এখানে, 20। এই জুলকার, বোঝা গেছে? বাকিরা, দাব বিচ্ছুতি বরাবরে যেটা 0 ওই বরাবরের শ্রেণী মধ্যমান = আনুমানিক গড়। এবার তুমি সূত্র বসাবা, এর মান কত, 20 প্লাস সামেশন অফ এফ ইউ এর মান কত পাইলাম, -37, এন এর মান কত, 188, ইনটু এইচ এর মান কত, 4। এই ক্যালকুলেশনটা অনেকে ভুল করো ব্র্যাকেট ইউজ না করার কারণে। দেখো তুমি আগে এটা বের করে ফেলো, -37/188 কত আসে, -37 ভাগ 188, আগে ভাগের কাজটা করবা, ঠিক আছে? কত আসে এটা, মাইনাস ইন্টু 4, তাহলে 20 প্লাস মাইনাস 0.78, দেন 20 মাইনাস 0.78, কত আসছে, (19.22) হয়েছে। এটাই হচ্ছে কিনা? এখানে ভুল করো তোমরা, এখানে উল্টা পাল্টা করবে না, আগে এই কাজটা করবা, ভাগের কাজ। ভাগ করে এর সাথে 4 গুণ, যে ভ্যালুটা পাবা এটা 20-এর সাথে যোগ। ভুল করলে এখানে ভুল করো, ম্যাক্সিমাম ভুল করো, উল্টা পাল্টা করো যোগ বিয়োগের ক্ষেত্রে। আগে ভাগের কাজ করতে হয়, ঠিক আছে? তারপর গুণ, তারপর লাস্টে গিয়ে যোগ। ওকে, আমি এটা দিলে পারবা এখন? কে কোন জায়গায় বুঝো না একটু বলো। সবাই বুঝছো? তাহলে আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হলে কয়টা কলাম আঁকতে হবে শুরুতে, 5টা।
প্রথমে শ্রেণীব্যক্তি, তারপরে মধ্যমান, তারপর গণসংখ্যা বা এফআই, ধাপ বিচ্যুতি বা ইউআই, তারপর হচ্ছে এফআই ইউআই। প্রথমে এবং আমরা সারি কয়টা আঁকবো, আমাদের যতটা প্রয়োজন, ইনপুট যতগুলো থাকে, ডাটা যতগুলো থাকে ততটা। তাহলে মধ্যমান কিভাবে বের করতে হয়, শ্রেণীব্যক্তির সর্বোচ্চ সর্বনিম্ন মান যোগ করে 2 দ্বারা ভাগ, মধ্যমান বের করবা। গণসংখ্যা কিভাবে দেওয়া থাকবে বের করবে। আর ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয়, আলাদা সূত্র আছে বাট দরকার নাই। আমাদের যে তোমার যে বরাবর গণসংখ্যা সর্বোচ্চ পাবো, তোমরা আবার এখানে আগেও না, মধ্যমানের দিকে তাকাও না, তাকালে ভুল হয়ে যাবে। তাহলে গণসংখ্যা যেটা সর্বোচ্চ, ওই বরাবরের ধাপ বিচ্যুতির ভ্যালু কত, 0, উপরে মাইনাস, নিচে প্লাস, -1 -2 -3 যেতে থাকবে 1 2 3 যতটুকু যায়। এরপরে এফআইইউ মানে কি, এটা এবং এটা গুণ করে দিবা, যে গুণ করে দিয়ে মানগুলো পাবা, লাস্টে সামেশন অফ এফআইইউ লিখবা, সবগুলো যোগ করে যেটা পাও। আর একইভাবে বের করবা ধাপ বিচ্যুতি যেখানে 0, ওই বরাবরে মধ্যমান যেটা, ওটা হচ্ছে এ এর মান বা আনুমানিক গড়, লাস্টে গিয়ে সূত্র বসাবা। ওকে, এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়।